Hello students, welcome to Adda 24/7 WBCS Topper YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। WBCS 2024 প্রিলিমসের ডেট অ্যানাউন্স হয়ে গেছে 15ই ডিসেম্বর। হাতে তোমাদের কাছে 5 মাস মতো আছে, মানে 150 দিন। তার এক্সাক্ট রণকৌশল কি হবে যাতে করে এই 150 দিনেও পড়ে তুমি প্রিলিমস ক্র্যাক করে যেতে পারবে 100% গ্যারান্টি সহ। দেখো, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি 6ই জুলাই। এখন থেকে হিসেব করলে 150 দিনের থেকে একটু বেশি দিনই হয়, কিন্তু আমি 150 দিন হিসেব করে রাখছি। কেউ হয়তো আমার এই ভিডিওটা 15ই জুলাই বা 16ই জুলাইও দেখতে পারো। তো 150 দিনের যে রণকৌশল হবে, যেটার উপর যদি তোমরা ভরসা করো, 15ই ডিসেম্বর এই ভিডিওটার নিচে পরীক্ষা দিয়ে এসে তোমরা লিখে দেবে যে এই রণকৌশলে ভরসা করে তুমি প্রিলিমস ক্র্যাক করার মতো জায়গায় যেতে পেরেছো কি পারোনি। আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলবো আজকের ভিডিওটায় 10 মিনিট। প্রচুর মানুষজন আমাকে অনেক জ্ঞান দেবেন আজকের ভিডিওতে, কমেন্টে বলবে এইভাবে পাস করানো যায় নাকি, এ বাবা এডুকেশন ব্যবস্থা একদম ধ্বংস করে দিল, নষ্ট করে দিল। বাট তারা জ্ঞানই দেবে, ওদের কাজই ওটা। প্র্যাকটিক্যালি যদি পাস করতে হয় তো এই কথাগুলো এবার শুনে নাও আমি যেটা বলছি, ঠিক? কারণ আমি তোমার শর্টকাট উপায় বলবো। আমি বলবো কম পড়ে কি করে পাস করতে হয়, বেশি পড়তে লাগবে না। অনেক বুদ্ধিজীবী মানুষজন জ্ঞান দেবেন যে বাবা এত কম পড়ে পাস করা যায় নাকি। বিশ্বাস করো, যেদিন তুমি অফিসার হয়ে যাবে কেউ তোমায় জিজ্ঞেস করবে না আচ্ছা আপনি অনেক পড়েছিলেন না কম পড়েছিলেন। তুমি অফিসার হয়েছো নিজের যোগ্যতায়, WBCS এর পরীক্ষার কোশ্চেনগুলো পেরে সঠিক উত্তর করে, দ্যাটস অল। ঠিক আছে? তো এবার কাজের কথা শোনো। দেখো বাবা, যদি তোমার কাছে অনেক টাইম থাকে, তুমি 2025 বা 26-এর জন্য প্রিপারেশন নাও, তাহলে আমি যেটা বলে থাকি তোমার স্টেপ হওয়া উচিত প্রথমে NCERT পড়া, 3 মাস ধরে বেস ক্লিয়ার করা, তারপর অথেন্টিক বই পড়া, মোটা মোটা থানিটের মতো যে বইগুলো হয়, খুব ভালো বই, 1-1.5 বছর ধরে। তারপর নোটস মেকিং, এইসব বই থেকে যা পড়লে 3-4 মাস ধরে নিজের মতো নোট তৈরি। তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2-2.5 মাস সলভ করা, তারপর মক টেস্ট দেওয়া। টোটাল 2 থেকে 2.5 বছরের একটা প্রসেস। অ্যান্ড এটাই পারফেক্ট প্রসেস, ঠিকই আছে, বুদ্ধিজীবীরা ঠিকই বলেন, আমিও তাই বলি। কিন্তু এখন 150 দিনে তো এত কিছু হবে না। এখন কি করা যায়? কোটা ফ্যাক্টরির লাস্ট সিজনটা দেখেছো? ওখানে খুব সম্ভবত, যদি ভুল না করি, বৈভব জিজ্ঞেস করছিল জিতু ভাইয়াকে যার হাতে কদিন বাকি, কি করব। তো জিতু ভাইয়া বললেন যে ধর তোমার গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে গেছে, 2 দিন হাতে টাইম আছে, তো কি করবি মানাতে? তো বৈভব আর মিনা বলছে সব হ্যান্ডমেড পেপারে বিভিন্ন জিনিসপত্র বানাবো, সব খুব সুন্দর প্রপোজ করার মতো করে লিখে গ্রিটিংস কার্ড দেব। তখন জিতু ভাইয়া বললেন আর যদি 8 ঘন্টা সময় থাকে হাতে? তখন বৈভব বলল যে তাহলে আমার মনের যে ফিলিংস সেটাকে স্যাট করে লিখে যা হোক করে আপাতত দেব, মেন ফিলিংসটা আগে লিখে দেবো, অত কারুকার্য ডিজাইন গ্রিটিংস কার্ড বানানোর টাইম নেই। তো জিতু ভাইয়া বলেছিল বাস ওই করনা। তো তোমাদেরও এখন ওটাই করতে হবে, তোমাকে প্রিলিমসটা ক্র্যাক করতে হবে, অত ডিজাইন করার টাইম নেই। তার জন্য কি করতে হবে, এই ছকটাকে আমরা একটু পাল্টে নেব। প্রথম তোমায় স্টাডি ম্যাট পড়তে হবে। লোকে বই এ বাবা নোটস পড়ছে, ইয়েস। আজ পর্যন্ত দেখেছো কোনো অফিসারকে গিয়ে কেউ জিজ্ঞেস করেছে আচ্ছা আপনি কি নোট পড়া অফিসার? অফিসার ভাই, রুমে ঢোকার আগে 3টে সিকিউরিটি পেরিয়ে তারপর ঢুকতে হবে। নোটস পড়েছে না অথেন্টিক বই পড়েছে কেউ জিজ্ঞেস করতে যাবে না। তো প্রথমে তুমি স্টাডি ম্যাট পড়বে। এখন NCERT পড়ার টাইম নেই, এখন অথেন্টিক মোটা মোটা বই পড়ার টাইম নেই, এখন নিজের নোটস বানানোর টাইম নেই। স্টাডি ম্যাট তোমার জন্য তুমি যে ইনস্টিটিউটে পড়ছো, যেখানে হেল্প নিচ্ছ, সেখানে দেখো বানিয়ে দিয়েছে। যারা স্টাডি ম্যাট বানিয়েছেন তারা এক্সপার্ট মানুষজন, দীর্ঘদিন পড়াচ্ছেন, এই লাইনে আছেন। তারা নিজেরা NCERT অথেন্টিক বই পড়ে নিজেরা নোটস বানিয়ে সেটাকেই জিস্ট করে স্টাডি ম্যাট করেছেন। তুমি চোখ কান বুঝে এখন স্টাডি ম্যাটের উপর ভরসা করো। ওকে, নেক্সট, তোমাকে এখন বোঝার জন্য
এনসিইআরটি পড়ার টাইম নেই বেসিক ক্লিয়ার করার জন্য, তোমাকে কিছু কম্প্যাক্ট ভিডিও দেখে নিতে হবে, ডিটেল ব্যাখ্যামূলক ভিডিও দেখার টাইম নেই। যেখানে যেখানে বুঝতে হবে কম্প্যাক্ট ভিডিও দেখে নাও, বুঝে নাও, কাজ শেষ। কম্প্যাক্ট ভিডিও, শুধু ভিডিও না। নেক্সট, তোমাকে এখন পিওয়াইকিউ প্লাসে জোর দিতে হবে। পিওয়াইকিউ প্লাস মানে কি? আমি বারবার বলি যে কমন পাবার পরীক্ষার দুটোই প্রসেস, মিলিয়ে নাও। কমন না পেলে 15ই ডিসেম্বর এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবে, ঠিক আছে? বাট 5 মাস আমার কথাটা মেনে চলো। ধরো ইতিহাসে কোশ্চেন এসছে গদর পার্টি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিভাবে সলভ করি? ওটাকে লিখে নি 1913, মিটে গেল না। ওটা এসে গেছে, ওটা আর জীবনে আসবে না, খুব ভাগ্য খারাপ না হলে। 1% ক্ষেত্রে রিপিট হয়েও যায়। তাহলে কোত্থেকে কোশ্চেন আসবে স্যার? গদর পার্টি রিলেটেড 1913 সাল ছাড়া বাকি জায়গা থেকে কোশ্চেন আসবে। মানে গদর পার্টি আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল। লালা হরদয়াল, গদর শব্দের অর্থ বিপ্লব, তাদের কি পত্রিকা ছিল, গদর পার্টি রিলেটেড বাকি যে 4-5টা ইনফরমেশন তুমি পাচ্ছ সেইগুলো জট ডাউন করে নাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস এবারের পরীক্ষায় কোশ্চেন ওখান থেকে আসবে, নাম্বার 1। আর নাম্বার 2, দুটো জিনিস করলেই কমন পাওয়া যায় পরীক্ষায়, এটা একটা। নাম্বার 2, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার শুধু করে নিলেই তুমি ওখান থেকে কমন পাবে না। আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, আসাম পাবলিক সার্ভিস কমিশন, ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, এই সমস্ত জায়গা থেকে ডাব্লিউবিসিএস এ এবং ডাব্লিউবিপিএসসি তে কোশ্চেন টোকা হয়। অনেকের অনেক খারাপ লাগবে কথাটা শুনে, বাট একদম কোশ্চেন ধরে ধরে মিলিয়ে মিলিয়ে দেখে নিতে পারো তোমরা, যদি টাইম থাকে। ওটা 15 ডিসেম্বরের পর করো। কেউ নতুন কোনো কোশ্চেন আবিষ্কার করে না ভাই। এতে আমি কোশ্চেন সেটারদের ছোটও করছি না। আমাকেও কোশ্চেন তৈরি করতে দিলে আমিও তাই করব। কি নতুন কোশ্চেন আবিষ্কার করব? ইতিহাস কি পাল্টে গেছে নাকি? যারা কোশ্চেন সেট করেন তারা দেখেন বাকি স্টেটে কি কোশ্চেন হয়েছে, সেখান থেকে নিয়ে নেন। এর মধ্যে খারাপ কিচ্ছু নেই। তো আমাদের কমন পেতে কি করতে হবে? সেই স্টেটের কোশ্চেন পেপারগুলো সলভ করে নিতে হবে, ব্যাস। কমন ব্যাপার, এটাকে এত জটিল করার কি আছে? এই দুটো জিনিস করতে হবে। এই জন্য আমি পিওয়াইকিউ লিখিনি, পিওয়াইকিউ প্লাস লিখেছি। ক্লিয়ার? পিওয়াইকিউ প্লাস কি জিনিস? লাস্ট, অতি অবশ্য তোমায় মক টেস্ট দিতে হবে নিজেকে যাচাই করার জন্য। মক টেস্টের একটা ফান্ডা আছে, আমি তোমাদের সেটা এই ভিডিওতে বলছি না, ক্লাসে বলে দেব। মক টেস্ট শুধু বোকার মতো দিলে হবে না, একটু ছোট করে বলে দিচ্ছি। প্রথম মক টেস্ট, প্রত্যেক দিন মক টেস্ট নয়, মক টেস্ট দেবে 3 দিন পর পর, ঠিক আছে? প্রথম মক টেস্ট যেটা দিলে ওখানে ধরো তুমি পেয়েছো 120, 200, তার মানে তোমার মোটামুটি ওই ধরো ডিরেক্ট 80টা তো ভুল হবে না, মাইনাসও হয়েছে, আমি ধরলাম তোমার 65টা ভুল হয়েছে। এই 65টা জিনিসের উত্তর জেনে নেওয়া তোমার কাজ নয়। 65টা কোশ্চেন ভুল হয়েছে মানে এই 65টা জায়গায় তোমার দুর্বলতা আছে। যদি তুমি দেখো যে ইতিহাসে তোমার একটা ভুল হয়েছে মহাবিদ্রোহ থেকে, তাহলে মহাবিদ্রোহে তোমার দুর্বলতা আছে, ওই জায়গাটা তোমাকে 30 মিনিটসে রিভাইজ করে নিতে হবে। মহাবিদ্রোহ থেকে একটা কোশ্চেন পারোনি মানে ওই টোটাল জায়গাটায় তোমার দুর্বলতা আছে, এটা নয় যে খালি ওই কোশ্চেনটা পারোনি। তো এই 65টা জায়গা তোমায় ঠিক করে নিতে হবে নেক্সট 3 দিনে। তারপর তুমি সেকেন্ড মক দাও, দেখো অটোমেটিক এটাই হয়ে যাবে 130। এখানে তোমার মোটামুটি দেখবে 50টা ভুল হয়েছে। আবার ওই 50টা জায়গায় লেগে যাও, দেখো এই 65টা আর এই 50টার মধ্যে 40টা হয়তো কমন জায়গা, 10টা হয়তো নতুন জায়গা বেরোলো। যদি এই পদ্ধতি করে পরীক্ষায় যেতে পারো, 15ই ডিসেম্বর এই ভিডিওর নিচে কমেন্ট করবে, ভিডিওটা কাউকে পারলে শেয়ার করে রাখো বা নিজের কাছে সেভ করে রাখো যে কাজে লাগলো কি লাগলো না। দিস ইজ দ্য প্রুভড ফ্যাক্ট, প্রুভেন মেথড। হয়ে গেল, এই পদ্ধতিতে আমরা পড়বো। না 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 স্যার, আপনি কি বলছেন? এই এত আমাদের অথেন্টিক জিনিস আমরা জ্ঞান অর্জন করব না? তো ভাই পিএইচডি করো। তোমার যদি জ্ঞানই অর্জন করতে হয় তো পিএইচডি করো না, নেট সেট দাও। ডাব্লিউবিসিএস অফিসার হতে কে বলেছে তোমায়?
ডাব্লিউবিসিএস অফিসার মানে যে প্রচুর জিনিসপত্রের মধ্যে থেকে এক্সাক্ট প্রায়োরিটি বুঝে জিনিসটাকে এক্সিকিউট করে দেবে, সেই জন্য তুমি এক্সিকিউটিভ, তুমি রিসার্চ স্কলার হতে যাচ্ছ না, রাইট? সবকিছু নিয়ে ঘেটে গেলে হবে না অফিসারকে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তারপর আমি যাচ্ছি যে আমরা কিভাবে তোমাদের রেডি করাবো এই 150 দিনে সেই ব্যাপারটায়। ধরো বাবর নিয়ে আমাকে পড়তে হবে, বাবর নিয়ে আমি নিজে, আমার থেকে বহু জ্ঞানী বহু মানুষ আছে, আমি তো কিছুই জ্ঞানী না, আমি অশিক্ষিত মূর্খ মানুষজন, নিজে আমি বলি, আমি নিজে বাবর নিয়ে তোমায় 2-2.5 ঘন্টা লেকচার দিয়ে দিতে পারবো। আমি যদি বাবর নিয়ে তোমায় 7টা জাস্ট পয়েন্ট বলি, বাবরের পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার পিতার নাম ওমর শেখ মির্জা। বাবর যতগুলো জায়গায় যুদ্ধ করেছিল, প্রায় প্রত্যেকটা নদীতে উনি সাঁতরে পার হয়েছিলেন। বাবর খুব ফিট, ফিজিক্যালি ফিট একজন মানুষ ছিলেন। ওনার বাবরনামা, যেটা ওনার সম্পর্কে লেখা গ্রন্থ, সেখান থেকে জানা যায় যে উনি 2বার গঙ্গাও সাঁতরে পার হয়েছিলেন নর্থ ইন্ডিয়াতে। বাবরের হিন্দি ভোকাবুলারি খুব একটা স্ট্রং ছিল না, হিন্দিতে কথা বলতে পারদর্শী ছিলেন না। পরের দিকে উনি হিন্দি ভোক্যাবসের বেশ কিছু ওয়ার্ড বুঝে নিয়েছিলেন এবং বলতেও পারতেন, বাট থরো হিন্দি বলতে পারতেন না। বাবরের প্রথম ওয়াইফের নাম আয়েশা সুলতানা বেগম। পানিপথের যুদ্ধ আমরা সবাই জানি 1526, এবং বাবরনামা যে আত্মজীবনীমূলক গ্রন্থ, কে লিখেছিলেন কি না কি ব্যাপার সেই। আমি যদি 7টা পয়েন্ট তোমায় বলি, এগুলো সব তোমায় পড়তে হবে প্রিলিমসের জন্য, জ্ঞানের জন্য দরকার। তুমি যদি হিস্ট্রিতে রিসার্চ করতে চাও, পুরো নাম পড়বো আমরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, পিতার নাম পড়বো আমরা ওমর শেখ মির্জা, গঙ্গায় সাঁতার কেটেছে পড়বো না আমরা, হিন্দি ভালো পারদর্শী ছিল না, খালি হিন্দির কটা ওয়ার্ড বা ভোকাবুলারি ওনার আয়ত্তে ছিল, পড়বো না আমরা, প্রথম ওয়াইফের নাম পড়বো না আমরা, পানিপথের যুদ্ধ আবার পড়বো, বাবরনামা পড়বো। অফিসার হতে গেলে কি পড়বে তার থেকেও বেশি জানা উচিত কি পড়বে না। স্কলার হতে গেলে, রিসার্চ করতে গেলে, প্রফেসর হতে গেলে সব পড়তে হবে, ওখানে পড়বো না বলে কিছু হয় না। অফিসার আর প্রফেসরের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? যারা এখানে তোমাদের পড়াবেন তারা টিচার, প্রফেসর, কেউ কেউ পিএইচডি করেছেন, বাট তোমরা প্রফেসর হবে না, তোমরা অফিসার হবে। এই হলো মেন পার্থক্য। তো কোনো জ্ঞানবাজি নয়, বুদ্ধিজীবী ব্যাপার স্যাপার নয়, সব বিশাল নলেজ চাই, পরীক্ষায় পাস হওয়া চাই, রাইট? কি করে পাস হবে দেখে নাও, আমরা কিভাবে তোমাদের রেডি করব। আমরা তোমাদের ক্লাস করাতে শুরু করব, যারা ভরসা করছো আমাদের উপর, 22শে জুলাই থেকে ক্লাস চলবে 14ই ডিসেম্বর অবধি। 15ই ডিসেম্বর তোমাদের পরীক্ষা। বাড়িতে বসে ক্লাস করতে পারবে অনলাইনে, কারণ যাতায়াত করে সময় নষ্টের এখন জায়গা নেই, পুরো অনলাইন ক্লাস হবে। আমরা তোমাদের 250খানা ক্লাস করাবো, 250 ক্লাস। স্যার 700 ঘন্টা লাগে, 1000 ঘন্টা লাগে ডাব্লিউবিসিএস শেষ করতে। যারা পড়ছে পড়ুক, পড়তেই থাকবে, বয়স পেরিয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখনও পড়ছে। 250 ঘন্টা লাইভ ক্লাস, ঠিক যেটুকু দরকার সেটুকু, বেশি পড়ে লাভ নেই। যতগুলো লাইভ ক্লাস, ঠিক প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও রিভাইসের জন্য, বা তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড নাও করতে পারো, সেই সময় তুমি ব্যস্ত থাকতে পারো, হয়ে গেল। ক্লাসে যা পড়ানো হবে, ক্লাস কন্টেন্ট লেখার টাইম নেই এখন, ক্লাস কন্টেন্ট তোমাকে পিডিএফ করে দিয়ে দেওয়া হবে অ্যাপে। পুরো ক্লাসটা হবে আড্ডা 24/7 অ্যাপের মধ্যে তোমার ফোনে, ওকে? অ্যাপেই তোমাকে যেটুকু দরকার ইবুক আকারে স্টাডি ম্যাট দিয়ে দেওয়া হবে, সব পড়তে হবে না এখন, ঠিক? ডাব্লিউবিসিএস ক্র্যাক করেছেন, সরকারি চাকরি করেন, এই রকম ব্যক্তির দ্বারা তোমাকে মেন্টরশিপ ক্লাস দেওয়া হবে, যতটুকু লাগবে ওনারা জানেন, ওনারা ক্র্যাক করেছেন ব্যাপারটা। তো আমাদের একাডেমিক এক্সপার্টদের টিমও থাকবে, আবার যারা এক্সটার্নাল অফিসার পরীক্ষা ক্র্যাক করেছেন তাদের টিমও থাকবে, ওকে? তোমার বাড়িতে হার্ড কপি স্টাডি মেটেরিয়াল পৌঁছে যাবে, যেটা তুমি পড়বে, আর কিচ্ছু লাগবে না, ওকে? এই টোটাল ব্যাপারটার জন্য ফিস কত জানো? 3250 টাকা, মাসে মাসে না, জীবনে একবারই। তুমি ডাব্লিউবিসিএস অফিসার হলে ফার্স্ট মাসে 60,000 টাকা মতো স্যালারি পাবে, গ্রুপ এবি।
তোমার জীবনের জাস্ট ফার্স্ট মাসের স্যালারির 20 ভাগের 1 ভাগ বা 18 ভাগের 1 ভাগ তুমি নিজের জীবনের প্রিপারেশনে ইনভেস্ট করছো। বাকি তো 30 বছর চাকরি করবে, প্রত্যেক বছরে 12 মাস সব স্যালারি শুধুই তোমার, ফার্স্ট মাসের স্যালারিটাও তোমার, তার 18 ভাগের 1 ভাগ ইনভেস্ট করছো খালি। তোমার বাড়িতে মক টেস্টের বই চলে যাবে, অনলাইন মক টেস্ট কিছু থাকবে অ্যাপে, অফলাইন মক টেস্টের বইও তোমার বাড়িতে পৌঁছে যাবে এই ফিজের মধ্যেই, উইথ ওএমআর। কেন বলো তো? কারণ পরীক্ষাটা অফলাইনে হবে। আমরা যদি টাকা বাঁচানোর জন্য আবার প্রিন্ট করব, স্টুডেন্টের বাড়ি কুরিয়ার করে পাঠাবো, অনেক খরচ, অনলাইনে মক টেস্ট দিয়ে দাও। তুমি প্র্যাকটিস কি করে করবে ওএমআর? ওএমআর 5 মিনিট বেশি চলে গেলে জানো কত লোকের কত র্যাঙ্ক পিছিয়ে যায়। কাজেই ওএমআরেই আমরা তোমায় প্র্যাকটিস করাবো, অফলাইনেই বাড়িতে তোমার পাঠিয়ে দেবো আমরা প্রিন্ট করে। দেখিয়ে দিচ্ছি তোমার বাড়িতে দুটো যে মেন জিনিস যাবে, একটা হচ্ছে তোমার বাড়িতে যাবে WBCS প্রিলিমসের মক টেস্টের এই বই উইথ ওএমআর, আর একটা তোমার বাড়িতে যেটা যাবে 21,000 MCQ এর একটা বই। এবার মজা দেখবে কিরম করে বইটা বানানো, আমি জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাবে কিনা। তেলেঙ্গানা পিএসসির কোশ্চেন, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, উত্তরাখণ্ড পিএসসির কোশ্চেন, মধ্যপ্রদেশ পিএসসির কোশ্চেন, উত্তরপ্রদেশ পিএসসির কোশ্চেন, উড়িষ্যা পিএসসির কোশ্চেন কমন পাবে না মানে? কমন আসবে WBPSC থেকে, পিএসসিতে অন্য পিএসসির কোশ্চেনই। 21,000 টোটাল কোশ্চেন এক জায়গায় করে দেওয়া হয়েছে, পুরো জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, আর্ট অ্যান্ড কালচার, যা আসবে হয়ে যাবে এর মধ্যে। ঠিক আছে? তো ঠিক এই অ্যাপ্রোচে পড়তে হবে, আর কিচ্ছু না। এবার তুমি যদি মনে করো তুমি সিরিয়াস ওয়েতে প্রিপারেশন করবে, কি করে অ্যাডমিশন নেবে দেখে নাও। দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, আর আমি যেটা বলছি ভালো করে শুনে নাও, ভিডিওটা সেভ করে রাখো, কাউকে পাঠিয়ে রাখো হোয়াটসঅ্যাপে, তো ভর্তি যখন হবে ভিডিওটা দেখে ভর্তি হতে পারবে। আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করে নাও গুগল প্লে স্টোর থেকে। এবার ইনস্টল করার সময় তোমাকে সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, কারণ WBCS ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামে একটা। এরপর স্টোরে ডান দিকে নিচে দেখবে স্টোর বলে অপশন আছে অ্যাপে, ওর ওপরেই দেখবে WBCS লেখা একটা আইকন আছে, ওটায় ক্লিক করবে। ক্লিক করলে দেখবে একটা লক্ষ্য WBCS মহাপ্যাক প্রো বলে বড় বড় ব্যাচ আসবে, ওগুলো না, ওগুলো যারা 2025-26-এর প্রিপারেশন নিচ্ছে, ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে পড়ানো হবে তাদের। তোমরা WBCS প্রিলিমস বুস্টার নামে একটা ব্যাচ আসবে, ওটায় ক্লিক করবে। ওই WBCS এ ক্লিক করলে এটা দেখতে হবে 3 নম্বর বা 4 নম্বরে। এই ব্যাচটার ফিস দেখাবে 3,298 টাকা, 15% ডিসকাউন্ট হবার পরে। তার আগে 4,500 টাকা মতো বা 4,000 মতো ফিস দেখাবে কিছু একটা। এর পাশে মোর অফার্স লেখা আছে, এটায় ক্লিক করে কুপন কোড বসাতে বলবে। যদি অ্যাপে কোনো কুপন কোড থাকে ওটাকে রিমুভ করে কুপন কোড বসাবে Y219 দিয়ে, এটার পাশে অ্যাপ্লাই থাকবে, ওটায় অ্যাপ্লাই করে দেবে। তার উপরে ইউজ কয়েন বলে একটা অপশন থাকবে, ওই জায়গাটায় ক্লিক করে দেবে। দেখবে তাহলে 17% ডিসকাউন্ট হয়ে গেছে, 15%-এর থেকে 17% বেশি একটু, সেটা নিশ্চয়ই জানো। তো 3,250 টাকা মতো তোমার ফাইনাল ফিস চলে আসবে। এরপর অ্যাড্রেসের পেজ পাবে, ভালো করে অ্যাড্রেসটা বসাবে, কারণ তোমার বাড়িতে এই বই দুটো যাবে। কবে যাবে? যেদিন অ্যাডমিশন নিচ্ছ তার 10 দিনের মধ্যে কুরিয়ার দ্বারা বই চলে যাবে। কুরিয়ার চার্জ ফার্জ কিচ্ছু লাগবে না, সব ফিস ধরা আছে এর মধ্যে। তাহলে যে আজকেই অ্যাডমিশন নিচ্ছ সে 10 দিনের মধ্যে পাবে, যে কালকে নিচ্ছ কাল থেকে 10 দিনের মধ্যে পাবে। চেষ্টা করবে 22শে জুলাই ব্যাচ স্টার্ট, তার মধ্যে যেন বইটাও তোমার বাড়িতে পৌঁছে যায়। যে যখনই ভিডিওটা দেখবে তখনই অ্যাডমিশন নিয়ে নিতে চেষ্টা করবে, তাহলে ব্যাচ স্টার্টের সময় থেকে হাতে বই থাকবে তোমার কাছে। হয়ে গেল। এবার কন্টিনিউ করে অ্যাড্রেসটা ভালো করে বসাবে, আর ওখানে দেখবে লেখাই আছে যে ইনকারেক্ট অ্যাড্রেস দিলে বই ডেলিভারি হবে না, ওগুলো ভুল, মানে যাতে কেউ ভুল না করে তাই জন্য ওয়ার্নিং দিয়ে লেখা থাকে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। কন্টিনিউ করে যে কোনো অনলাইন মেথডে পে করে দিলেই হয়ে যাবে, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ইউপিআই, পেটিএম সব অ্যাকসেপ্টেড। যদি এটা বোঝার পরও কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে সে আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করে নিলে সেখান থেকে পুরো গাইডেন্স পেয়ে যাবে বা ফোনে কথা বলে নিতে পারবে। হয়ে গেল, স্ক্রিনশট নিয়ে নাও। পরেরটা, ভর্তি হওয়ার পরে কি করবে?
ভর্তি হওয়ার পরে আড্ডা 24/7 অ্যাপে গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করবে, হলেই পারচেসড বলে অপশন আসবে, ওখানে ক্লিক করবে। দেন দেখবে লাইভ ক্লাস বলে অপশন আছে, এখানে ক্লিক করবে। 250টা ক্লাস পরপর তোমার কাছে আপকামিং ওপেন হয়ে যাবে। কবে, কোন ডেটে, কোন টিচার, কোন সময়, কোন সাবজেক্টের, কোন টপিক পড়াবে, পুরো লিস্ট চলে আসবে। যেই টাইমগুলো তোমার ম্যাচ করবে তুমি সেগুলো লাইভে অ্যাটেন্ড করবে, যেগুলো ম্যাচ করবে না কোনো চিন্তা নেই, প্রতিটা লাইভ ক্লাস হওয়ার পরেই ওখানে রেকর্ডেডটাও চলে আসবে, তুমি রেকর্ডেড দেখে নিতে পারবে এনি টাইম। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি ইবুকে ক্লিক করো, দেখবে তোমার কাছে কন্টেন্ট চলে এসছে, পড়তে থাকো। এটা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে। 22 তারিখ ক্লাস শুরু হবে পরের ব্যাপার। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজে ক্লিক করলেই দেখবে টেস্ট সিরিজ ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ভর্তি হওয়ার পর কোনো প্রবলেম বুঝতে পারছো না, এটা হেল্পলাইন নাম্বার, এখানে ফোন করলেই গাইডেন্স পেয়ে যাবে। দুটো হেল্পলাইন নাম্বার আলাদা। ভর্তি হতে কোনো প্রবলেম, এটা হেল্পলাইন নাম্বার, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার। ভর্তি হওয়ার পর কোনো প্রবলেম আমাদের ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, যদি 2024-এর 15ই ডিসেম্বর পরীক্ষাটা ক্র্যাক করতে চাও, এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা, পরের বার কি হবে কেউ জানে না, এবার এমসিকিউ হচ্ছে ফর শিওর, এই প্রিলিমস বুস্টার ব্যাচে চলে এসো। 15ই ডিসেম্বর অতি অবশ্য পরীক্ষা দিয়ে বেরিয়ে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে পরীক্ষা কেমন হয়েছে, এটুকু জোর দিয়ে বলছি। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট, ক্লাসে দেখা হবে।